আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশান অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে ভালোবেসে দয়া করে মায়া করে পবিত্র আজকের জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। সে মুনিবের দরবারে আলিশানে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে শুকরগুজার হয়ে শুকরিয়া আদায় করণার্থে সকলেই উচ্চ আওয়াজে পড়ে নি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা হাক্কাতের 19 নম্বর 20 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ আমল নামার কথা বলেছেন। আমল নামা আল্লাহ বলেছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আল্লাহ তাআলা এখানে বান্দার আমল নামার কথা বলেছেন। কোন আমল নামা? যাদের আমল নামা ডান হাতে আসবে। আমল নামা ডান হাতে আসবে, আসার পরে তারা একজন আরেকজনকে দেখাবে, দেখো আমার আমল নামাটা পড়ে দেখো, আমার আমল নামাটার দিকে তাকিয়ে দেখো। আমি জানতাম আমি যে দুনিয়াতে আমল করেছি আমলগুলির প্রতিদান আজকে হাসরের ময়দানে দেওয়া হবে। এই কথায় আল্লাহ জানিয়ে দিলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। আমল নামার ভিতরে আমলগুলি লিপিবদ্ধ থাকবে। কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন, বান্দা শোনো, তোমার সমস্ত আমলগুলি আমল নামার ভিতরে থাকবে, কিন্তু আল্লাহ তাআলার সাথে যে বান্দার মহব্বত থাকবে আল্লাহ তাআলা ওই বান্দার আমল নামা এইভাবে ক্লিন করে দিবেন, আমল নামার ভিতরে গুনাহ থাকবে না, শুধু নেকি থাকবে। আমল নামায় গুনাহ খুঁজে পাওয়া যাবে না। নাই নাই, আমল নামায় গুনাহ নাই, শুধু নেক আছে। ওই সমস্ত বান্দা বান্দির মাকাম আল্লাহ বাড়িয়ে দিবেন যাদের আমল নামায় শুধু নেক খুঁজে পাওয়া যাবে, গুনাহ পাওয়া যাবে না। বিচক্ষণতার সাথে একটু খেয়াল করে দেখুন, দুনিয়ার ভিতরে মানুষ মানুষের সহযোগী হয়ে যায়। সহযোগিতার কারণে দুনিয়ার এই অন্ধকারচ্ছন্ন পৃথিবীতে, গুনায় জর্জরিত পৃথিবীতে যদি কারোর সাথে কারো সম্পর্ক থাকে দুদুকের সাথে, তাহলে তার আমল নামা ক্লিন হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন, আমার সাথে যার সম্পর্ক ভালো থাকবে আমি আল্লাহ তাআলা তার আমল নামাকে ক্লিন করে দিব, পরিষ্কার করে দিব। মুফাসসিরিন কিরাম লিখেছেন, আল্লাহর সাথে সম্পর্ককৃত বান্দার আমল নামার গুনাহগুলিকে আল্লাহ ফেরেশতার দ্বারা ক্লিন করাইবেন না, আল্লাহ পাক তার কুদরতের দ্বারা কুন ফায়াকুনের দ্বারা ক্লিয়ার করাইবেন, যাতে করে ফেরেশতারাও সাক্ষী না থাকতে পারে। জন্য আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। ভাইরা, আমার জন্য আমল নামা এক দামি দৌলত। অন্যত্র আল্লাহ আমল নামার কথা বলেছেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা মান ইহতাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি ومن ضل فإنما يضل عليها ولا تزر وازرة وزر أخرى। এই জন্য আমল করা লাগবে। গত জুমায় বলেছিলাম
আমল করলে দুনিয়ারও লাভ আছে, আখিরাতেরও লাভ আছে। শুধু এই পর্যন্তই না, যদি কোনো ব্যক্তি দুনিয়াতে খাবার খায় তো ডান হাতে খাবার খাবে, দোয়া পড়ে খাবার খাবে, দস্তরখানা বিছিয়ে খাবার খাবে, আসমানের মালিক রিজিকের ভিতরে বরকত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। সুন্নত তরিকা অনুযায়ী খাবার খাইলেই বরকত হয়। আমাদের অনেক বাড়িতে দস্তরখানাই নাই, আমাদের বাড়িতে দস্তরখানাই নাই, বাচ্চারা দস্তরখানে খাবার খাওয়া শিখে না, জন্য দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া এটা বরকতের লক্ষণ। দুনিয়াতে আল্লাহ বরকত দান করবেন, আখিরাতের বিনিময় আল্লাহ নেকি দান করবেন। শুধু এই পর্যন্তই না, কাপড় পরিধান নিয়মিত করি, ডান হাত আগে পরিধান করা, বাম হাত পরে পরিধান করা, ডান পায়ে জুতা আগে পরিধান করা, বাম পায়ে পরে জুতা পরিধান করা, ঘুমানোর সময় ডান কাত হয়ে শোয়া। যে ধারাবাহিকভাবে নিয়মিত যে আমলগুলি আছে, এই আমলগুলি যদি বান্দা হায়াতে করে তাহলে দুনিয়ারও লাভ, আখিরাতেরও লাভ। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ সাওয়ালি থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কিছু কিছু মানুষ জমিনের উপরে আছে, যে মানুষগুলি নবীর সুন্নত তরিকা অনুযায়ী জীবন যাপন করে না, মন চাহিয়ে জীবন যাপন করে, যেভাবে ইচ্ছা ওইভাবে ঘুমায়, নবীর সুন্নত তরিকাকে মানে না। যেভাবে ইচ্ছা এইভাবে ঘুমানোর কারণে শরীর অসুস্থ হয়। খাবারের সময় যেভাবে ইচ্ছা এইভাবে খাবার খাওয়ার কারণে পেট অসুস্থ হয়, শরীর অসুস্থ হয়। হাকিমুল উম্মত বলেন, দেখো একটা ড্রাইভার গাড়ি চালায়, বড় চমৎকার করে গাড়ি চালায়, খিদা লাগছে তো সামনে রেস্টুরেন্ট, ট্রাক ড্রাইভার সামনের থেকে নেমে গিয়েছে, খাবার সামনে আসছে, খিদা বেশি, হাত ধোয়ার টাইম নাই, খাবার শুরু করে দিয়েছে। হঠাৎ করে খাবার খাওয়া অবস্থায় খাবারের শেষ প্রান্তে এসে পড়ে গিয়েছে। মেডিকেলে নেওয়ার পরে টেস্ট করার পরে চিকিৎসক বলেছে তার দেহের ভিতরে সাপের বিষ আছে। কি আজীব ব্যাপার, সাপের বিষ কোত্থেকে আসলো? সাপের বিষ কোত্থেকে আসলো? হাকিমুল উম্মত বলেন, সাপের বিষ এসেছে রাস্তার ভিতরে, চাক্কা পাঞ্চার হওয়ার পরে চাক্কা পরিবর্তন করেছে, ওই সময় সাপ পিষ্ট হয়েছিল, এর বিষ গাড়ির চাক্কায় লেগেছিল, টায়ারে লেগেছিল, এটা হাতে এসেছে। হাত না ধোয়ার কারণে দুনিয়ার কি বড় একটা ক্ষতি হয়ে গেল, যে বিষ খাবারের সাথে পেটে চলে গিয়েছে। হাকিমুল উম্মত বলেন, দেখো দুনিয়ার একটা খাবার খাওয়ার শুরুতে যদি কোনো আল্লাহর বান্দা হাতটা ধুয়ে নেয় তো দুনিয়ারও কল্যাণ, আখিরাতেরও কল্যাণ। দুনিয়াতে সুস্থ থাকা যায়, আখিরাতে নেকি পাওয়া যাবে। এজন্য আমলনামার ভিতরে নেকি উঠানোর জন্য এত বেশি পেরেশানির দরকার নাই। দৈনন্দিন যে কাজগুলি আমরা করি, কাজগুলির সাথে যদি একটু নিয়তের পরিশুদ্ধতা সাথে করি তাহলে আমার আমল নামাগুলি বাড়ি হয়ে যাবে আমলের দ্বারা। খাবার খাওয়া বলেন, খাবারের শেষে যে লোকমার থেকে ছোট ছোট খাবারগুলি পড়ে গিয়েছে এগুলা তুলে খাবার খাওয়া, বর্তন পরিষ্কার করে খাবার খাওয়া, খাবারের সময় খাবারের ভুল ত্রুটি না ধরা, খাবারের সময় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ পড়া। এই খাবার খাওয়ার সময় এই খেয়াল করা যে এর একটা লুকমা খাবার কোনো ইনসান তামাম জিন্দিগি বড় চেষ্টা করে তৈরি করতে পারবে না। আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকর নিয়ামত নিয়ামতে আফজু কুনাত, শুকর নিয়ামত নিয়ামতে আফজু কুনাত,
কুফর নিয়ামত নিয়ামতে আজবাফত মেরো কোনাত। যে বান্দা বান্দি আল্লাহ পাকের নিয়ামত রাজি পাওয়ার পরে শুকরগুজারি হবে, আসমানের মালিক নিয়ামত বাড়িয়ে দিবেন। যে বান্দা বান্দি নিয়ামত রাজি পাওয়ার পরে শুকরগুজারি হবে না, ইন্না আযাবি লাশাদীদ, নিয়ামত থেকে বঞ্চিত করে তাদেরকে শাস্তি দেওয়া হবে। ভাইরা আমার জন্য আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। কাল কিয়ামতের মুসিবতের দিনে যাদের আমলনামাগুলি ডানা হাতে দেওয়া হবে, তারা হাসিতে খুশিতে বলবে, দেখো আমার আমলনামাটা দেখো। আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার পরে, নবীজির তরিকায় জীবন পরিচালনা করার পরে যদি মানুষটার মরণ হয়ে যায় আর আমলনামায় গুনাহ থেকে যায়, তো আল্লাহ তাআলা তওবার বরকতে, অনুতপ্ত অনুশোচনার বরকতে তার আমলনামার গুনাহগুলি নিজে তার কুদরত দ্বারা আমলনামা থেকে সরিয়ে দিবেন, বান্দাকে নিষ্পাপ বানিয়ে দিবেন। তার আমলনামায় শুধু নেকি পাওয়া যাবে, গুনাহ পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। কিরে ভাই, কয়দিনের জিন্দেগি নিয়ে দুনিয়াতে আর কয়দিন থাকবেন? কত মানুষের জীবন 40 বছরের আগেই চলে যায়, কত মানুষের জীবন 35 বছর আগেই চলে যায়। কত যুবক 18 বছর বয়সে গাড়ির চাক্কার নিচে পিষ্ট হয়ে যায়। কে বলেছে আপনি 70 বছর বাঁচবেন? কে বলেছে আপনি 80 বছর বাঁচবেন? এটা অনেক দূরের কথা। ভাইরা আমার জন্য কোরআনে হাকিম সতর্ক বাণী শোনাইতেছে, এ দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমার মালিক পরওয়ারদিগারে আলম সৃষ্টি করেছেন বেহুদা নয়। সৃষ্টি করেছেন, আল্লাহর একটা উদ্দেশ্য আছে। আল্লাহ বান্দাকে সৃষ্টি করেছেন, এই জন্য সৃষ্টি করেছেন যাতে করে বান্দা বান্দি আল্লাহর ইবাদত করে, বন্দিগি করে, দাসত্ব করে। ভাইরা আমার, আল্লাহ পাক ইবাদতকে পছন্দ করেন, এই জন্য বলেছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ আবেদদেরকে পছন্দ করেন, ইবাদত বন্দিগি যারা করে এদেরকে পছন্দ করেন। ইবাদতের দুনিয়ারও লাভ আছে, আখিরাতেরও লাভ আছে। একটা মানুষ কাপড় পরিষ্কার করেছে, পরিচ্ছন্ন করেছে, এই যে কাপড় যতক্ষণ পর্যন্ত ময়লা যুক্ত না হবে, নাপাক না লাগবে, ততক্ষণ এই কাপড় জিকির আজগার করবে। সুবহানাল্লাহ। এই জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা ঈমানের অঙ্গ। আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, দুনিয়ার কোনো আসবাব, দুনিয়ার কোনো রেণু, দুনিয়ার কোনো ময়লা আপনাকে পাকড়াও করতে পারবে না, রোগাক্রান্ত করতে পারবে না। এটা দুনিয়ার লাভ। আর পরিষ্কার পরিচ্ছন্নতা থাকলে, নাপাক না লাগলে, এই কাপড় সহ শরীর আল্লাহ পাকের জিকির করবে। সুবহান। ভাইরা আমার, নবীজি বলেছেন, তোমার কাপড় পুরাতন হোক অসুবিধা নাই, কিন্তু ময়লা মুক্ত যেন হয়। কারণ কি, ময়লা আবর্জনা নাপাকি কাপড়ে লাগলে কাপড় ওই ব্যক্তির জন্য বদদোয়া করে যে ব্যক্তি নাপাক কাপড় পরিধান করে। যারা দাঁড়িয়ে প্রস্রাব করেন, মনে রাখবেন, দাঁড়িয়ে প্রস্রাব করার কারণে আপনার শরীরে নাপাকি লেগেছে, নাপাকি লাগার কারণে শয়তান আপনার উপরে ভর করবে। দুনিয়ার অশান্তি আর আখিরাতে জবাবদিহিতা আছে। কেন তুমি তোমার কাপড়কে নাপাক করলা? জিজ্ঞেস করলে কই, আমরা বলি আমাদের অনেকের কাপড় ভালো না। আসলে কাপড় ভালোর জন্য সামান্য একটু টিস্যু রাখলেই পকেটে চলে। জরুরত ছেড়ে টিস্যু ব্যবহার করে আপনি যদি পরিচ্ছন্ন হয়ে যান, তাহলে এই কাপড় দুনিয়াতে আপনাকে রক্ষা করবে শয়তানের ওয়াসওয়াসা থেকে, জান্নাতে কাল কিয়ামতের মুসিবতের দিনে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ।
একটা পরিষ্কার পরিচ্ছন্নতা যদি আমাকে দুনিয়ার কল্যাণ দান করে, আখিরাতের কল্যাণ দান করে, দাঁড়ায় প্রস্রাব করবো কেন? ডিলাবিহীন, টিস্যুবিহীন চলবো কেন? পকেটে রাখবেন কিছু। এটাই ভদ্রতা। নবীর সুন্নত তরিকা, আল্লাহর হুকুমের বাইরে দুনিয়ার কোনো ভদ্রতা নাই। সবচাইতে বড় ভদ্রতা হলো আল্লাহর হুকুম নবীর তরিকায় মানা। এর চাইতে বড় কোনো ভদ্রতা দুনিয়ার ভিতরে নাই। বা হাতে খাবার খাওয়ার ভিতরে ভদ্রতা নাই, ডান হাতে খাবার খাওয়ার ভিতরেই হলো ভদ্রতা, নম্রতা। ওয়ালিবাসুত তাকওয়া, পোশাকের বেলায় আল্লাহর হুকুম নবীর তরিকার যে পোশাকগুলি আছে, নিষ্পেশাক পোশাক, এটাই হলো আল্লাহর পছন্দের পোশাক। টাইট ফিট প্যান্ট আর শার্ট পরে ঘোরা, এটা ভদ্রতা না, এটা তাকওয়ার পোশাক না। ঢিলা ঢালা পোশাক হলো তাকওয়ার পোশাক। আর এই তাকওয়ার পোশাক পরিধান করে নামাজ আদায় করতে কোনো অসুবিধা হয় না। আর টাইট ফিট জামা পরে নামাজ আদায় করতে অনেকটা অসুবিধা হয়, ফরজ তরক হয়ে যায়। আমি মুসলিম, আমি মুসলমান, আমার দিলের ভিতরে একটা ধিক্কার জানানো দরকার। কেন আমি মুসলমানি পোশাক পরিধান করতে পারি না? আমার তো দরকার ছিল লিবাসুত তাকওয়া যালিকা খায়র, পরহেজগারি পোশাক পরিধান করা। যেই পোশাক পরলে নিজের ভিতরে পরহেজগারি ভাব চলে আসবে, নেক কাজ করার ভাব চলে আসবে, মনে হবে যে আমি একটু নেক কাজ করি। এজন্য নিয়তকে পরিবর্তন করেন, এটা দুনিয়ারও কল্যাণ, আখিরাতেরও কল্যাণ। খাবার খাওয়ার ভিতরে আখিরাতের কল্যাণ। গলা পর্যন্ত বড়ে খাবারের কথা বলা হয় নাই। নবীর সুন্নত তরিকার ভিতরে আখিরাতের কল্যাণ, দুনিয়ার কল্যাণ তিন ভাগে বিভক্ত করতে হবে পেটটাকে। এক ভাগ পানি রাখতে হবে, এক ভাগ খালি রাখতে হবে, এক ভাগ খাবার রাখতে হবে। আপনি রোগমুক্ত থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর নিয়ামত রাজি শুকুর গুজারি আদায় করবেন। কারণ খাবার হজম হওয়ার পরে কিছুক্ষণ পরেই আপনার এই খালি জায়গাটুকুর দ্বারা আল্লাহর নিয়ামতের শুকুর গুজারি হবে। পেট ভর্তি করে যদি আপনি গলা পর্যন্ত খান, অসুবিধা হবে। ডাইজেস্টিং পাওয়ার, এটা হজম করার শক্তি আপনার কাছে নাই। ওভার খেয়ে ফেলেছেন, ডায়রিয়া হতে পারে, বদ হজম হতে পারে। একটা তথ্য আপনাদেরকে শুনিয়ে দেই। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় শাম দেশ থেকে ডাক্তার এসেছে। ডাক্তার এসে বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি, আপনার সাহাবায়ে কেরামদের চিকিৎসা আমরা করতে চাই। বলে কিভাবে? বলে মদিনার বাজারে আমরা টেবিল নিয়ে বসবো, যারা রোগী এদেরকে ট্রিটমেন্ট করব, ঔষধ দিব। নবীজি মুস্কি একটা হাসি দিয়ে বললেন, এটা তো ভালো কাজ, ঠিক আছে তোমরা করো। মদিনার বাজারে তিনজন বিজ্ঞ ডাক্তার ওই জমানার, তারা বসে গেল টেবিল নিয়ে। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 7 দিন পার করার পরে রহমাতাল লিল আলামিনের সামনে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি 7 দিন পর্যন্ত অপেক্ষা করলাম, মদিনার বাজারে বসলাম, কিন্তু আপনার সাহাবায়ে কেরামদের থেকে রোগাক্রান্ত হয়ে একজন সাহাবী আমাদের কাছে ট্রিটমেন্ট করার জন্য আসে নাই, ডাক্তার দেখানোর জন্য আসে নাই, ঔষধ সেবন করার জন্য আসে নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা এলাকায় থাকবো না, আমরা চলে যাব। তবে নবীজি, জানতে চাই কেন আপনার সাহাবায়ে কেরামরা অসুস্থ হয় না, রোগাক্রান্ত হয় না? আল্লাহর রাসূল বলেন, শোনো, আমি এইভাবে করে আমার সাহাবায়ে কেরামদেরকে গড়েছি, তাদেরকে বলে দিয়েছি, ক্ষুধা যতক্ষণ না লাগবে ততক্ষণ খাবার খাওয়া যাবে না। ক্ষুধা লেগেছে তো খাবার খাইবা, তরতিব অনুযায়ী সুন্নত তরিকায় খাবার খাইবা, আল্লাহর নাম নিয়ে খাবার খাইবা, মাঝে মধ্যে শুকরিয়া আদায় করবা,
এবং খাবার শেষে আল্লাহর শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পড়বা। শুধু এই পর্যন্তই না, খাবার খাওয়ার শুরুতে বিসমিল্লাহ পড়বা, শেষে আলহামদুলিল্লাহ পড়বা। দস্তরখান বিছিয়ে খাবার খাইবা, অল্প খাবারে আল্লাহ বরকত দান করবেন। শুধু এই পর্যন্তই না, খাবার খাইবা গলা পর্যন্ত ভরে খাইবা না, তিনটি ভাগ করবা। এক ভাগ খাবার, এক ভাগ পানি, আর এক ভাগ বাতাস, এটা যেন খালি থাকে। এই তরতিব অনুযায়ী যদি খাবার খায় তাহলে মানুষ রোগ আক্রান্ত কম হবে। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন মানুষের আমলনামার ভিতরে কত লুকমা খাবার সে খেয়েছে, কতটুক পানি সে পান করেছে, আমলনামায় থাকবে। আল্লাহ বলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন কাল কিয়ামতের মুসিবতের দিনে বান্দা আমলনামার ডান হাতে যাদের আসবে, ডান হাতে আমলনামা যাদের আসবে তারা আনন্দিত হয়ে বলবে আমার আমলনামাটা একটু পড়ো। একজন আরেকজনকে দেখাবে আর দেখবে হায় হায় তোমার আমলনামার ভিতরে তো জান্নাতের সুসংবাদ আছে, আমলনামায় গুনাহ নাই। ওই ব্যক্তির গুনাহগুলিকে আল্লাহ ক্ষমা করে দিবেন যে ব্যক্তি আল্লাহর হুকুমগুলি নবীর তরিকায় ফলো করে জীবন যাপন করবে। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক জানিয়ে দিলেন যারা ঈমান আনার পরে আমলে সালেহ করবে, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, ঈমান আনার পরে আমলে সালেহ করবে। মাঝখানে আল্লাহ এই কথা বলেন নাই তাদেরকে আমি আযাব দিব, মাঝখানে এই কথা আল্লাহ বলে নাই তাদেরকে আমি শাস্তি দিব। ঈমান আনার পরে আমলে সালেহ যারা করবে আল্লাহ বলেন লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। প্রত্যেক জায়গায় আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেছেন যাদেরকে একবার জান্নাতে প্রবেশ করানো হবে তাদেরকে কশিন কালেও কখনো জান্নাত থেকে বের করা হবে না। সুবহানাল্লাহ। মদ্দতে উমরাইকে দর জান্নাত বুয়াত, মদ্দতে উমরাইকে দর জান্নাত বুয়াত, কই বওকবা দাখিল দুজখ বুয়াত, দিলে মুস্তার সে পুস আইরানকে বাস, দিলে মুস্তার সে পুস আইরানকে বাস, মফুদায়া नहीं लाया गया हूँ, जहाँ चे कौ न जाऊँ मुँह छुपा कर, बोरे माहफिल से उठाया गया हूँ। আল্লামা সাদি বলেন দেখো আল্লাহ বখিল না, আল্লাহ বখিল না, আল্লাহ হইলেন সখী। যদি কাউকে জান্নাতি মজলিসে বসায়, কাউকে কারো নাম যদি জান্নাতের তালিকার ভিতরে লিপিবদ্ধ করে দেওয়া হয়, কাউকে যদি আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দেয়, তো কখনো এই জান্নাত থেকে জাহান্নামে পাঠাইবেন না। জান্নাত থেকে আল্লাহ কখনো এই মানুষটাকে ধরে জাহান্নামে প্রেরণ করবেন না, কারণ আল্লাহ হইলেন সখী, আল্লাহ বখিল না। আল্লাহ উসিলা তালাশ করবেন কিভাবে বান্দাকে জাহান্নাম থেকে জান্নাতে দেওয়া যায়। সুবহানাল্লাহ। দিলে মুস্তার সে পুস আইরানকে বাজ, মফুদায়া नहीं लाया गया हो, जहाँ चे कौ न जाऊँ मुँह छुपा कर, বরে মাহফিল সে উঠায়া গিয়া হো। জান্নাতি মাহফিল থেকে কখনো বের করে আল্লাহ জাহান্নামে প্রেরণ করবেন না। এজন্য আমরা বিশ্বাস রাখতে পারি যাদের আমলনামা ডান হাতে আসবে তারা জান্নাতি, আমলনামা যদি বাম হাতে আসে তাহলে তারা জাহান্নামী। আল্লাহ স্মরণ করিয়ে দিলেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে যাদের আমলনামা আসবে তারা ডাক দিয়া মানুষকে দেখাইবে, ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। ভাইরা আমার, অত্যন্ত খুশির এই খবর, এটা গ্রিন কার্ড না,
জাপান, জার্মান, বিদেশে ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য মানুষ বৎসরকে বৎসর দৌড়ায়, জোতার তলি শেষ করে ফেলায়, টাকা জমা দিতে দিতে কত মার খায়। তারপর অন্য অন্য দেশ থেকে জাহাজে করে যাওয়ার সময় ডুইবা মইরা যায়। তাও মানুষের আশা শেষ হয় না যদি একবার ইটালিতে যেতে পারি। গভীর মনোযোগ, একটু ভালো করে খেয়াল করে দেখেন, ইটালিতে যাওয়ার জন্য কিছু টাকা ইনকাম করার জন্য মানুষ কত সাধনা করে, ডামের বৃত্তে ভরে চলে যেতে চায়, মৃত্যুবরণ করে, তাহলে তোর তার আশা শেষ হয় না। ঠিক এই আশাটা একটু পরিবর্তন করে যদি আল্লাহর জান্নাতের জন্য যদি মানুষ দৌড়াইতো, তাহলে প্রতিটা মানুষ আল্লাহর জান্নাতে চলে যাইতো। ঠিক কিনা বলেন? একটা মেসাল শোনেন। ইমামে বুগদাদি রহমাতুল্লাহ আলাইহি ইরাকে বিচার কার্যালয়ে বসা একজন চোর, চুরি করেছে, হাত কাটা হয়েছে, চুরি করেছে আরেকটা হাত কাটা হয়েছে, আবার চুরি করেছে তো পা কাটা হয়েছে, আবার চুরি করেছে আরেকটা পা কাটা হয়েছে। এবার চোরের কল্লা চলে যাবে, পরামর্শ দিয়েছে এইভাবে চুরি করবার জন্য তার কল্লা চলে যাবে। ইমামে বগদাদি চোরের পায়ে চুমা খাইলেন, হাতে চুমা খাইলেন। লোকজন জিজ্ঞাসা করেছে, আরে ইমামে বগদাদি আপনি কেন এই কাজটা করলেন? নিকৃষ্টতম একজন চোরকে চুমা খাইলেন। বলে, আমি চোরকে চুমা খাই নাই, তার আদর্শকে চুমা খেয়েছি। যেই মানুষটার হাত চলে যাওয়ার পরে আবারও চুরি করেছে, এদিকে মাইল হয়েছে, দাবিত হয়েছে, আবার চুরি করেছে, এইভাবে করে অঙ্গ প্রত্যঙ্গ শেষ করেছে, তারপরে চুরির বুদ্ধি সে বিক্রি করে। একজন মানুষ ঈমান আনার পরে আমলে সালেহ করতে গিয়া আল্লাহর রাজি খুশির উপরে তার জীবনের হাত যদি চলে যায়, তাও আল্লাহর রাজির খুশির পিছনে দৌড়ায়। তার পা চলে যায়, তাও আল্লাহর রাজির খুশির পিছনে দৌড়ায়। এভাবে করে আদর্শটা যদি ধারণ করতে পারে, নিশ্চিত এই আদর্শের গুণে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। ডান হাতে আমল নামা চায় না পৃথিবীতে এরকম কোন মানুষ নাই। কি কন, আমরা ডান হাতে আমল নামা চাই কি চাই না? সবাই চাই তো ইনশাআল্লাহ। আরে বাম হাতে আমল নামা এটা জাহান্নামে নিয়ে যাবে। বাম হাতে আমল নামা আসছে, জাহান্নামে চলে যাবেন। এই যে বর্তমান পৃথিবীতে আমরা ইলেকট্রিসিটির মাধ্যমে, মোবাইল ফোনের মাধ্যমে দেখতে পাচ্ছি ইসরায়েলের উপর আক্রমণ হচ্ছে। কি কোন আক্রমণ হচ্ছে না? আক্রমণ করতেছেন কোন দেশ? ইরান। ইরান আক্রমণ করতেছে ইসরায়েলের উপরে। এখন তাদের ঘরবাড়ি ভেঙে চুরমার, তাদের শিশু বাচ্চারা মরে যাচ্ছে, যুবকরা মরে যাচ্ছে, কান্নাকাটি করতেছে। এখন নিশ্চয়ই তারা বুঝতেছে যে আমরা যে এত এত জীবন আক্রমণ করছি ফিলিস্তিনদের উপরে, গাজাবাসীর উপরে, তাদের কষ্টটা কি পরিমাণ হয়েছিল। আমার কথা নয়, কোরআন হাদিস পড়ে দেখবেন, ইহুদি জাতি পৃথিবীর মানচিত্রে সবচাইতে ঘৃণিত জাতি। ইহুদি জাতির চাইতে ঘৃণিত কোনো জাতি নাই। ইহুদিরা নবীদেরকে হত্যা করেছে, নবীদেরকে, নবীরা দাওয়াতি কাজ করতে গেছে, নবীদেরকে মেরে ফেলেছে। একজন না, 70, কেউ কেউ বলেছেন 70,000 নবীদেরকে হত্যা করেছে ইহুদিরা। ইহুদিরা নবীদেরকে হত্যা পর্যন্ত করেছে। পর্যন্তই না, আল্লাহ পাকের বিধান, যে সমস্ত কিতাব সহিফা নাযিল হয়েছে, এগুলা পরিবর্তন করেছে, এগুলাকে ব্যঙ্গচিত্র করে। এজন্য তাদের ওই যে বিলাপের দেওয়াল যেখানে আছে, ওখানে দেখবেন তারা বিলাপ করে, যে ব্যঙ্গ করে।